ওই দেখ, যেই ছেলেটা খাবারখানা মুখে তুলেছে অমনি ঘাটের মরা ফোন বাজতে শুরু করে দিয়েছে। ফোন ধরার কোনো দরকার নেই, তুমি তাড়াতাড়ি করে খেয়ে নাও দেখিনি, পরে ফোন ধরবে। দিদি নিশ্চয় আমার মোবাইলে ফোনটা পাইনি, তাই ল্যান্ড ফোনে ফোন করেছে। দিদি আমায় ফোনটা ধরতে দাও, মনে হয় বিশেষ কোনো দরকার হবে। আশ্রমে নিশ্চয়ই কোনো মেয়ের কোনো সমস্যা হয়েছে, ফোনটা ধরতে দাও আমাকে দিদি। ভাই খাবার মুখে নিয়ে আমি তোমাকে কখনোই ফোন ধরতে দেবো না। আমি গিয়ে ফোনখানা ধরছি, বৃত্তান্ত শুনে নিচ্ছি, তারপর তোমাকে এসে বলবো, তুমি যদি মনে করো ফোন করে নেবে। দিদি তুমি যদি আমার জীবনে আরেকটু আগে আসতে না, তাহলে তোমার এই বেয়ারা ভাইটা এতদিনে হয়তো শায়েস্তা হয়ে যেত। হ্যালো, কার গলা? এই গলা কার? এই গলা তো রাধার ছাড়া অন্য কারোর হতে পারে না। হ্যালো, কে বলছেন? হ্যালো হ্যালো, কে দিদি? তুমি ফোনটা ধরো ভাই। কেন, কে ফোন করেছে? নাম বলেনি? তুমি গিয়ে ফোনখানা ধরো না, আর আমার কথাটা তোমার মনে আছে তো? কি ব্যাপারে বলো তো? একটা কথা মনে রেখো ভাই, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো, কেউ যদি আমার খোঁজ করে তাকে কিন্তু বলতে পারবে না যে আমি হেতা আছি, তাহলে কিন্তু তুমি আর আমাকে দেখতে পাবে না। এসব তুমি কি বলছো দিদি? ফোনটা কে করেছে বলো তো? ফোনখানা ধরে আছে, তুমি গিয়ে কথা বলো। ঠিক আছে। হ্যালো। হ্যালো, ডক্টর দাশগুপ্ত? হ্যাঁ, কে বলছেন? সরি আপনাকে ডিস্টার্ব করছি। আমি অ্যাডভোকেট দেবজিৎ ব্যানার্জি বলছি। ও মিস্টার ব্যানার্জি, হোয়াট আ সারপ্রাইজ! হ্যাঁ বলুন, কি হয়েছে? হ্যাঁ, আমি বাধ্য হয়ে আপনার ল্যান্ডলাইনে ফোন করলাম, আপনার মোবাইলে ফোন করেছিলাম, সুইচ অফ বলছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার মোবাইলটা চার্জ আউট হয়ে গেছে, তাই দেখতে পাইনি। বেশ করেছেন ফোন করেছেন, বলুন না এত হেজিটেট করছেন কেন? আচ্ছা, একটু আগে যে মহিলা ফোন ধরেছিলেন উনি কে? কেন বলুন তো? না, আসলে আমি একটু বিপন্ন হয়ে আপনাকে ফোনটা করছি। হ্যাঁ বলুন না। আসলে জানেন, আমার স্ত্রী কিছুদিন ধরে মিসিং। আপনি তো ডিস্ট্রেস মহিলাদের নিয়ে কাজটা করেন, তাই ভাবলাম আপনি এমন কোনো মহিলার খোঁজ পেয়েছেন কিনা সেটা জানার জন্যই ফোনটা করলাম। আপনার স্ত্রী হঠাৎ মিসিং হয়ে গেল কেন? সেই গল্পটা আমি আপনার সাক্ষাতে গিয়ে করবো, কিন্তু আমাকে একটা কথা বলবেন ডক্টর দাশগুপ্তা, তিনি ফোনটা তুললেন, তিনি কে? কেন বলুন তো? তার গলা শুনে মনে হলো আমার খুব চেনা। ওই গলাটা চিনতে আমার ভুল হওয়ার কথা না, তাই জিজ্ঞেস করছিলাম ওনার নামটা একটু দয়া করে বলবেন, আর তিনি কদিন আছেন আপনার কাছে? উনি তো আমার দিদি, মাঝে মাঝে আমার এখানে আসেন, সেরকমই এসেছেন। আপনার নিজের দিদি? হ্যাঁ। ও সরি, ভেরি সরি, তাহলে আমারই ভুল হয়েছে। আপনার সাক্ষাতে বসে একটু কথা বলতে চাই, আপনি যদি একটু সময় বার করে দেন। কাল চলে আসুন না হসপিটালে, কথা বলে নেওয়া যাবে। হসপিটালে? কেন, অসুবিধা আছে? না না, কোনো অসুবিধা নেই। আমি বলছিলাম যদি রাধার গলা চিনতে আমার কখনো এত বড় ভুল হতে পারে না, কিন্তু তাই বলে ডক্টর দাশগুপ্ত নিশ্চয়ই আমাকে মিথ্যে কথা বলবেন না। নিজের দিদিকে নিয়েও মিথ্যে কথা বলার দরকার কি? তাহলে রাখি মিস্টার ব্যানার্জি। হ্যাঁ ঠিক আছে, আপনি রাখুন না। আমি এর মধ্যে দেখে নিচ্ছি আমি কোন দিন আপনার ওখানে যেতে পারবো, আমি তাহলে আপনাকে ফোন করে নেব। কথাটা আমি মা লক্ষ্মীকে জানাবো, দেখি মা লক্ষ্মী কি বলে। রাধারানী, তুমি অভিমান করে এমন দূরে চলে যেও না যেখান থেকে আমি তোমাকে আর খুঁজে বের করতে পারবো না। আমার এত বছর ধরে করে যাওয়া ভুল যখন তুমি ক্ষমা করতে পেরেছো, তখন এই শেষবারের মতন ভুলটাকেও তুমি ক্ষমা করে দাও রাধারানী।
কথা দিচ্ছি এরপরে জীবনে আর কখনো এই ভুল করব না। আমি কোনোদিন এই ভুল করব না। আমার মনে হয় দিদি, আমি এখন পুরো ব্যাপারটাই বুঝতে পারছি। আমার একটা সত্যি কথা বলবে দিদি? তুমি কি ব্যারিস্টার দেবজিৎ ব্যানার্জির স্ত্রী? ভাই বলে যাকে কাছে টেনে নিয়েছো, তাকে সত্যি কথাটা বলতে পারছো না? তুমি আমাকে কথা দাও ভাই, তুমি আমাকে হতে পারতে দেবে না। দিদি, তুমি না চাইলে তোমাকে এখান থেকে কেউ কোনোদিনও নিয়ে যেতে পারবে না। আমি জানি এর জন্য হয়তো আমাকে অনেক কিছু ফেস করতে হতে পারে, তবু আমি তোমায় বলছি, তুমি না চাইলে তোমাকে এখান থেকে কাউকে আমি নিয়ে যেতে দেব না। অনেক অপমান করেছে গো ভাই, অত অপমান সহ্য করে না থাকা যায়নি। উনি আমাকে কোনোদিনও স্ত্রী হিসেবে গ্রহণ করেননি গো। আমার ছোট বোনকে বিয়ে করেছেন, তার সংসার, তার ছেলে, তার মেয়ে, তাতে আমার কোনো দুঃখ ছিল না। আমি ওদের সংসারকেই আপন করে নিয়েছিল। কত গালাগালি করেছে, কত লাথি ঝাঁটা মেরেছে, তার মধ্যেই পড়েছিল। যেদিন চরিত্র নিয়ে খোঁটা দিল, একজন দেবতুল্য মানুষ তার সঙ্গে আমাকে জড়িয়ে আমার চরিত্র নিয়ে খোঁটা দিল, কলঙ্ক ছিটল আমার গায়ে। সেদিন আর সহ্য করতে পারিনি গো, জানো, ওই বাড়ি ছেড়ে দিল। যারা অমন ধারা কলঙ্ক আমার মাথায় নিকেছে, তাদের ঘরে কখনো থাকা যায় বলো দেখিনি? বেরিয়ে পড়লুম পথে। এখন দু চোখ যেদিকে যায় সেদিকেই চলে যাব, কিন্তু ওই ঘরে আর কোনোদিনও ফিরবো না গো। ব্যারিস্টার ব্যানার্জির ব্যাপারে আমি বেশি কিছু জানতাম না, তবে এদিক ওদিক থেকে যতদূর জেনেছি ওনার স্ত্রীও নাকি ব্যারিস্টার ছিলেন। সে তো হলো গিয়ে আমারই খুঁতখুঁতো বোন গো। আমি তো লেখাপড়া জানিনি, অশিক্ষিত। স্বামী তো কোনোদিন মুখের দিকেও তাকায়নি, আমাকে তো গ্রহণ করেনি। আর আমার খুঁতখুঁতো বোন শেষটা, তার নজর কেড়েছিল। তারপর তোমাদের ব্যানার্জি সাহেব আর আমার বোন দুজনে মিলে বিলেতে লেখাপড়া করতে গেল। হোতা একে অপরের ওপর মন পড়লো। তারপর তারা সিদ্ধান্ত নিল যে তারা বিয়ে করবে। বাড়ুজ্জি বাবু আমাকে কোর্টে লেখাপড়া করে কাটান ছেড়ান করে দিলেন, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি চায়নি কো আমি ওই ঘর ছেড়ে অন্য কোথাও যাই। তারা সব সম্পত্তি আমার নামে লেখাপড়া করে দিলেন। আর আমি ভাবলাম আমি হলুম গিয়ে মেয়ে মানুষ, মেয়ে মানুষের তো বিয়ে একবারই হয়। শাঁখা সিঁদুর পরে অগ্নিসাক্ষী করে যে বিয়ে হয়েছে, তা কি আর লেখাপড়া করে কাটান ছেড়ান করা যায়? ওই সংসারেই পড়ে রইলুম। ওদের সংসারকেই নিজের সংসার ভাবতুম, ওদের ছেলে মেয়েকেই নিজের ছেলে মেয়ের মতো মানুষ করতুম, ওদের দুঃখতেই দুঃখ পেতুম, ওদের আনন্দতেই আনন্দ পেতুম। কিন্তু এত বড় অপমান করা যখন করলো না, তখন আর মেনে নিতে পারিনি, জানো। এত বড় অপমান, ঘর ছেড়ে দিলুম। ভাবলাম যত যাই হোক ওই ঘরে আর কোনোদিন ফিরবো নি গো। ও ভাই, দিদিকে যদি দুটো ভাত দিতে অসুবিধে হয় তাহলে তুমি বলে দিও, আমি নিজের ব্যবস্থা নিজে করে নেব। কিন্তু আমাকে ওই বাড়ির লোকের হাতে তুলে দিওনি ভাই। দিদি, আমাদের দুজনের সম্পর্কটাকে অসম্মানিত করো না দিদি। আমি তোমাকে মিছিমিছি দিদি বলে ডাকিনি, আর আমি তোমার মিছিমিছি ভাইও নই। তোমাকে আমি আগেও বলেছি, আবার বলছি, তুমি যদি এখান থেকে যেতে না চাও, তোমাকে এখান থেকে কেউ নিয়ে যেতে পারবে না।